গুড মর্নিং নয়, আজকে গুড ইভিনিং, কেননা আজকে আমি বাড়িতে নেই। এসেছি বর্ধমানে সেই ফেমাস শো লাখ টাকা লক্ষ্মী লাভ অডিশনে, আমি আর ননদ। তো দুজনে মিলে এসেছি। এখানে অনেক অনেক মেয়ে এসেছে, তো তাদের মধ্যে আমরাও এসেছি। তো আমাদের তো এইটা হচ্ছে বর্ধমান এলাকা, মানে 1 ঘন্টার মধ্যেই আমাদের যাওয়া আসা সম্ভব। আরও দিদিরা বৌদিরা এই যে এরা এসছে, এরা কোথায় থেকে যে এসছে জানো? এরা সেই রাত ভরে এসছে, এদের ঘুম নেই এখানে আসার জন্য। বাড়ির লোকও সঙ্গে এসছে। তো আমরা এখন চলে এসেছি হোটেলে ভাত খেতে। সেই যে দুপুরবেলায় তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম, তো দুপুরবেলা ভাতটা ভালো করে খাওয়া হয়নি, তো খুব খিদে পেয়ে গেছিলো। মানে আমার ননদেরও খিদে পেয়ে গেছিলো আর আমারও খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য সন্ধেবেলাতেই চলে এসেছি হোটেলে খাবার খেতে। তো আজকের থালিটা দেখে নাও, খাবারের থালিটা কেমন, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে। তো আলু পোস্ত, ডাল, আলু ভাজা, পটল আলু তরকারি, আর সঙ্গে একটা করে বেগুনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তো আছেই। কিন্তু এই খাবারটা আমার খুব প্রিয় খাবার। ডাল আলু পোস্ত আমাকে খুব ভালো লাগে খেতে। তো সেই জন্য আমার খুব ভালো লাগলো, বলছি যে চলো আগে খেয়ে নিই, তারপরে অন্য কাজ করব। এসেছি বিকেলবেলায়, আর তখন থেকে টুকটাক করে অনেক খাবারই খেয়েছি, কিন্তু তাই খেয়ে কি আর পেট ভরে? ভাতের মতো কি জিনিস আছে বলো? তো সেই জন্য ভাবছি যে আর টুকটাক কোনো খাবারই না, এবার ভাত খেয়ে নিই। কিসের জন্য অডিশন, কবে, কোথায় হবে, এইসব আমি কিছুই জানতাম না। তো আমার ননদ জানতো, আর ওর জন্যে এখানে আসা। তো যাই হোক না কেন, ভালোই আছি। এরই মধ্যে প্রায় 5,000 মেয়ে চলে এসেছে। তো কাল সকাল থেকে যে আবার কত আসবে তার নাই ঠিক। তো এই যে ভাত দিয়ে আমরা বসে বসে গল্প করছি। তো কোলের কাছে খাবার নিয়ে বেশি কথা বলতে নেই, বলো। চলো আগে খাবারটা খেয়ে নিই, তারপরে অন্য কথা। আমরা বাঙালি, আমাদের কাছে ডাল ভাত খুব প্রিয় খাবার। এর থেকে ভালো খাবার আমাদের কাছে আর কোনো কিছু হতেই পারে না। সত্যি কথা বলতে, এই যে সান বাংলায় লাখ টাকা লক্ষ্মী লাভ, এই শো আমি রোজ রোজ দেখি না, মানে টিভি আমি দেখি না এখন আর। তো এই খেলাটা আমি দেখেছি আমাদের ওখানে মায়ের সঙ্গে বসে একসঙ্গে দেখেছি। আমার মা এই খেলাটা দেখতে খুব ভালোবাসে, রোজ দেখে রোজ। তো যে কটা দিন ছিলাম আর কি ওখানেতে গিয়ে, সেই কটা দিনই মায়ের সঙ্গে দেখেছি, খুব ভালো লেগেছে। মানে অল্প অল্প জানি, আমি একদম সব কিছু জানি না গো। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের কিন্তু ভাত খাওয়া হয়ে গেল। বুনি আর আমি দুজনেই কিন্তু একদম পাতা পরিষ্কার করে ভাত খেয়ে নিয়েছি। আর তরকারি বলতে এই পটল আলু তরকারিটা খাইনি কো, ও হাত দেয়নি আর আম্মুও হাত দেয়নি। আর এদিকে বৌদি বৌদি ভাত খায়নি, কিন্তু নিয়েছে রুটি আর তরকারি। দাদা আর বৌদি দুজনে বসে ওখানে খাবে আর কি, এখানে খাবে না। তাই যে প্যাক করে নিয়ে নিয়েছে, দেখাইছে। তো এখানে এসে যে কত দিদি কত বৌদি হলো তার নাই ঠিক, অনেক জনের সঙ্গেই পরিচিত হলো, অনেক বোনের সঙ্গে পরিচিত হলো। তো খুব ভালো লাগছে আর কি। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর তৃপ্তি সহকারে খেয়েছি। কেন বলছি, কেননা রান্নাগুলো ভালো ছিল, খারাপ ছিল না। আবার হোটেলটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার টিপটাপ। আর এখন হোটেলটা তো ফাঁকা রয়েছে, কেন বলছি, কেননা এই তো এখন সন্ধ্যেবেলা, 7টা কি 7:30 বাজবে, তো এখন কে ভাত খেতে আসবে? আর রান্নাগুলো এই মাত্র হলো, মানে ভাত ডাল সবই গরম ছিল, তো খেতে না খুব ভালো লাগলো গো। আর দুপুর থেকে খিদেটা তো ছিল, তো খুব ভালো লাগলো খেতে। তো চলো একটু হোটেলটা একটু ঘুরে ঘুরে দেখাই। তো এই জায়গাটা হয়েছে রান্না করে আর কি, আঁচ দিয়েছে। আর এই যে সব খাবারগুলো রয়েছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। অডিশনের জায়গার কাছেই হোটেলটা, বেশি দূরে যেতে হয়নি। তো খুব ভালো হলো আর কি, মানে ওখানেই সব কিছু, অডিশন যেখানে দেওয়া হবে আর কি সেখানেই সব কিছু, অন্য কোথাও যাওয়ার দরকারই নেই। তো ওখানেই আর কি বসে থাকছিলাম, বসে থাকতে থাকতে উঠে এলাম খেতে। কিন্তু আজকে যদি হয়ে যেত অডিশনটা তাহলে ভালো হতো, তাহলে বেশ রাতটা থাকতে হতো না, বাড়ি চলে যেতে পারতাম। কিন্তু তা তো আর হবে না। আজকে তো এসেছি আগে থেকে নাম লেখানোর জন্য, লাইন দেওয়ার জন্য। অডিশন তো হবে কালকে, কাল 10টা থেকে আরম্ভ হবে আর কি। তো এই যে খাওয়া তো হয়ে গেছে, এবার মুড়ি খাওয়ার পালা। আর এত বিচ্ছিরি খেতে, এই মুড়িগুলো মুখে ভরি থু থু করে ফেলে দিয়েছিলাম। আর বর্ধমানের রাতের আকাশে দেখো সূর্য মামা উদয় হয়েছে, কি সুন্দর লাগছে তাই না? আলোর কত রকমের বিচ্ছুরণ। শহরে আছি বলে এতটা বোরিং লাগেনি, তো অনেক কিছু দেখা যাচ্ছে আর কি, তো ভালো লাগছে। সবাই মিলে এক দলবদ্ধভাবে, এক দল মেয়ে এক জায়গাতেই বসে আছি, তো সবাইকে মনে হচ্ছে যেন কতই চেনা। আর আরও কেন ভালো লাগছে বলছি, এই যে এখানে মা কালী বিসর্জন হবে আজকে, আর কি সুন্দর কি সুন্দর যে সব লাইটিংয়ের কাজ বাজনা আসছে একদল একদল করে, তো সবটাই তোমরা দেখতে পাবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। একটুও সাউন্ড দিতে পারবো না, মানে এই যে
আসছে বাজনাগুলো, এই সাউন্ড একটু দিতে পারবো না, তাহলে কপিরাইট চলে আসবে। আমার আগের ভিডিওতে একটা ভিডিওতে কপিরাইট চলে এসেছিলো, তো সেই জন্য কিছুই দিতে পারবো না, একদম সাউন্ডটা কমিয়ে দিয়ে ভয়েসটা দিচ্ছি। ওই যে অডিশন লেখা রয়েছে, এই রাস্তা দিয়েই যাচ্ছে সব বাজনা দল, মানে আমরা কোথাও যাইনি, কিন্তু ওই এক জায়গাতেই বসেছিলাম। ওখানে বসে থেকে থেকেই এত কিছু দেখতে পাচ্ছিলাম। আর এইগুলো দেখতে দেখতেই প্রায় রাত 12টা বেজে গেছিলো। সময়টা যে কীভাবে পেরিয়ে গেছিলো জানি না কো। লাখ টাকার লক্ষ্মী লাভ অডিশনে এসে যে এত কিছু দেখতে পাবো তা আমি কখনো ভাবতে পারিনি। তো খুব ভালো লাগছিল জানো তো। তো মশা খাচ্ছিল খুব, তার থেকেও এই যে এইগুলো দেখছিলাম যে খুব ভালো লাগছিল। মা কালীকে বিসর্জন করার জন্য কত লোকজন, পুলিশ, মিলিটারি, কত কিছু লাইট বাজনা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো কত কিছু আয়োজন করেছে, খুব সুন্দর দেখাচ্ছিল। তো সবাই ভিডিও করছিল, আর আমি তো করছিলামই তোমাদের দেখাবো বলে। তো বাড়িতে মা কালীকে প্রণাম করে গেলাম, তো ওখানে গিয়েও দেখছি সেই মা কালী রয়েছে। তো মা কালী সব জায়গাতেই আছে, মনের ভক্তি থাকলেই হবে। মুখ থেকে কেমন আগুন বের করে চমৎকার দেখাইছে দেখলে ওই ছেলেটা। আর এরা দেখো কত সুন্দরভাবে একই ড্রেস পরে নাচতে নাচতে যাচ্ছে। তো মা কালী আর কি আসছে সবার পিছনে, এদেরকে আগে আগে নিয়ে চললো। একটুও ঝামেলা অশান্তি হয়নি, কারণ এখানে পুলিশ থেকে মিলিটারি সবাই আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো মা কালীর কাছে আমি এই প্রার্থনা করি, আমার ননদ যে ইচ্ছাটা নিয়ে এসেছে এখানে, সেই ইচ্ছাটা যেন পূর্ণ হয়। ও প্রথম থেকেই খেলাধুলা করতে ভালোবাসে, খেলাধুলার প্রতি ওর নেশা আছে, কিন্তু আমার ওইসব নেশা ফেশা নেই। তো সেই জন্য আর কি, তো ওর হলে আর কি হবে। আর এই ছেলেটা দেখো কি সুন্দর ম্যাজিকের মতো ড্রামা করছে, দেখতে বেশ ভালো লাগছিল। এখানে এত এত মেয়ে এসেছিলো, তো সব মেয়েগুলোকে মিলে মনে হচ্ছিল আমরা যেন একটা পরিবার হয়ে গেছি এক রাতের মধ্যেই, যেন একে অপরের সঙ্গে কত চেনা পরিচিত হয়ে গেছে। তো দেখাই যাক শেষ পর্যন্ত কার ভাগ্যে লেখা আছে ওই মঞ্চে যাওয়া। সবাই এক একটা ইচ্ছে নিয়ে এসেছে জানো এই অডিশনে। তো সবারই সঙ্গে তো গল্প সল্প হচ্ছিল, কার কি প্রয়োজনে এসেছে সব আর কি বলা হচ্ছিল। এর আগে যোধপুরে অডিশন হয়েছিল, তো সেখানে তো অডিশন ঠিকঠাক মতো হয়নি, ভীষণ মারামারি ভাঙচুর হয়েছিল, তো অনেকেই বলছিল আর কি। তো এখানে আবার দেখাই যাক কালকে কি হয়। তো আমাদের আর কি শুনে খুব ভয় লাগছে যে মারামারি হবে না তো আবার। যদি দেখি বাবা কোনো ঝামেলা হচ্ছে, তাহলে আর অডিশনের দরকার নেই, বাড়ি চলে যাব, আমাদের তো কাছেই বাড়ি। আর এই যে মা আসছে, সবাইকে আগিয়ে নিয়ে গেল, দেখুন পিছনে পিছনে মা আসছে। মাকে একদম সুন্দর করে সাজিয়ে পুষ্প রথে নিয়ে চললো, খুব ভালো লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছিল। কিন্তু অডিশনের ভিডিওটা আবার কালকে দেবো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার যদি ভিডিও দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আবার কালকে দেবো। তো কালকে তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।